সালাম আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে একটা খবর আসলো, মাগুরার যে ৮ বছরের মেয়ে আসিয়া এই পৃথিবীতে আর নাই, পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তো আমি শেষ একটা বার্তা দিতে চাই। আমরা গত কিছুদিন আগে সুবর্ণচরে একটা ঘটনা দেখেছি, সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল। আমি আমার বয়সী যে যুবকগুলো আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার সন্তান, আপনার বোন, আপনার প্রতিবেশী কোন মেয়ের দিকে যদি কোনো কুলাঙ্কার, কোন কিশোর গ্যাং যদি চোখ তুলে শুধু আকার ইঙ্গিত করে, খোদার কসম করে বলতেছি ডাইরেক্ট চোখ উপড়ে ফেলবেন। কারণ এটা যদি আমরা প্রতিবাদ করতে না পারি, এটা যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি আমরা নিরাপত্তা দিতে না পারি, আমরা গাইডিয়ান হিসেবে অযোগ্য। কারণ এ দেশে বিচার বহির্ভূত অনেক ঘটনা ঘটে থাকে, সবকিছুর বিচার হয় না। তাই যখন নিজের সন্তানদেরকে, নিজের ভাই বোনদেরকে নিরাপত্তা দিতে হবে, সেই আইন কিছু কিছু সময় নিজের হাতে তুলে নিতে হবে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, আমি আবারও বলছি, যদি কোনো কারণে, যদি কোনো বখাটে এবং কিশোর গ্যাং যদি এবং কোনো পুরুষ যদি আমাদের ছেলে, আমাদের মেয়ে বোনদেরকে যদি আকার ইঙ্গিত যদি কোনো ইশারা করে থাকে, খোদার কসম করে বলতেছি যুবক ভাইদের উদ্দেশ্যে ডাইরেক্ট চোখ উপড়ে ফেলবেন। সেই সাথে আর যদি না থাকে আপনাদের পাশে, আমি সুমন মোল্লা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এতে যদি আমার ফাঁসি হয়ে হোক, আমার কিচ্ছু যায় আসে না। কারণ হচ্ছে আমরা ইতিপূর্বে অনেক ঘটনা দেখেছি, সুবর্ণচরের ঘটনা, রাজনৈতিক প্রতিহিংসার টানাপোড়েনে আজ পর্যন্ত ওই মহিলাটার বিচার আমরা শুধু কোর্টের রায় শুনেছি, কিন্তু সঠিক বিচার যে বিচারের রায়ের পরে যে রায় পরিচালনা বা বিচার সমাপ্তি, এগুলো এখনো দেখিনি। আজকে আসিয়ার ঘটনা ঘটছে। আমরা গত কিছুদিন আগে আসিয়ার ঠিক ২ দিন আগে কুমিল্লাতে একটি ঘটনা ঘটছে। ঠিক ক্লাস 3-র একজন মেয়েকে গণধর্ষণ করা হয়েছে। সেগুলো হয়তো অনলাইন মিডিয়াতে ভাইরাল হয়নি বিধায় তারা হয়তো বিচার পাচ্ছে না। তা আমি আমার এই বাংলাদেশের যত যুবকরা আছে তাদের উদ্দেশ্যে আমি আবার বলতেছি, আমাদের বোনদের, আমাদের সন্তানদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। এতে যদি আমাদের প্রতি কেউ যদি ক্ষুব্ধ হয়, তাহলে মনে করবেন আপনারা ওই লোকগুলা, ওই দর্শনকারীদের অংশীদার এবং ওদের সহযোগিতাকারী। কারণ আমাদের সমাজে কিছু কুলাঙ্কার মানুষ রয়েছে যারা নিজের সন্তানদেরকে গ্যাংস্টার এবং কিশোর গ্যাংকে রাজা বানাতে চায়। ওদের সন্তান যখন কিশোর গ্যাংকে রাজত্ব করে, ওরা নিজেদেরকে বীর মনে করে। সেই বীরদেরকে আমরা গেড হিসাবে ধরে মানে নিজের পায়ের তলায় ফেলাইতে চাই। কারণ হচ্ছে এই দেশ আমাদের, এই দেশে আমরা জন্ম নিয়েছি, আমাদের ছেলে সন্তানদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বর্তমানে আমাদের। যেহেতু রাজনৈতিক ভঙ্গুর অবস্থা, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা সরকারের দিকে তাকায় না থাকি, আমাদের সন্তানের দায়িত্ব আমরাই নিতে হবে। শেষ একটা বার্তা দিতে চাই, সবাই গ্রামে গঞ্জে সবাই নিজের সন্তানদেরকে সেফলি রাখবেন এবং কঠোরভাবে নজরদারিতে রাখবেন। সবাই ভালো থাকবেন। সালামু আলাইকুম।